আমার ডিম কুসুমের ডালনা প্রায় রেডি, কারণ করার সময় তো অমনি করে ক্যামেরা করতে পারলাম না। এই দেখো ডিমগুলো কী কী উপকরণ লাগবে বলে দিই। 4টে ডিমের করছি আমি। বেসনগুলো লাগবে, কারণ বেসনটা কুসুমগুলোকে সাদা অংশ থেকে আলাদা করে বেসনের ডোবায় গুলিয়ে ওগুলোকে ভেজে তুলে রেখেছি আমি। এইখানে আলু ভালো করে আগে ভেজে নিয়েছি, ভেজে তুলে রাখার পর ফোড়নে দিয়েছি সাদা জিরে, এলাচ, লবঙ্গ, দারুচিনি, আর মশলা আছে আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ পেস্ট দিয়ে এটাকে করেছি। আমার রেডি হয়ে গিয়েছে। এবার দেখো আমি এগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বলেছিলাম করার হয়ে গেলে প্রায় শেষের দিকে তখন আমি তোমাদেরকে দেখাবো। দেখো কিভাবে আমি বেসন দিয়ে ডিমকে কুসুমগুলোকে করেছি, তোমরা দেখতে থাকো। কারণ আমার একার পক্ষে এরকম করে পুরো ভিডিও করে কোনো দিনই আপলোড করতে পারবো না আমি। ভালো লাগলে অবশ্যই বলো, কমেন্ট তো কেউ করো না দেখি। কারণ আমি কোনো প্রকৃত ইউটিউবার নয়, কোনো আমার রাঁধুনি হিসাবে কোনো চ্যানেল নেই। আমি যখন যেটা খুশি সেটা ইউটিউবে আপলোড করে ছাড়ি। ওগুলো ফেসবুকে দিই, ফেসবুকে খুব কম দিই, কারণ আমি ফেসবুকে অ্যাকচুয়ালি গান ছাড়তাম। এখন আমার গান করা হচ্ছে না, হারমোনিয়ামটা আমার একটু খারাপ হয়ে আছে বলে গান করা হচ্ছে না। সব জিনিসে একটু ঢাকা দেওয়া উচিত, ঢাকা দিয়ে দিই। কালকে আমি রান্না, আমার একটা কুকিং শো ছিল, সেখানেও আমি ফার্স্ট হয়েছি। জানি না, প্রত্যেক বছর 3 বছর ধরে এই কুকিং শোটা এই সময় হয়, আমি নাম দিই, তো কয়েকবার সেকেন্ড হয়েছি। আর এবছর জানি না ফার্স্ট হয়েছি। আমার রান্নার খুব, যারা বিচারক ছিলেন তাদের খুব ভালো লেগেছে। দেখে নাও, দেখতে পাচ্ছ, একটু দূর থেকে দেখাই, ফোনটা পড়ে গেলে ব্যাস নষ্ট হয়ে যাবে। এই দেখো আবার ডিমের কুসুমগুলো 1 2 3 4 দেখো আলু দিয়ে ঝোল। এবার আমি এটাকে বন্ধ করে দেবো। তোমরা ভালো করে দেখো, দেখে রান্না করে একদিন খেও আমি যেভাবে বললাম, দেখবে অবশ্যই ভালো লাগবে। জানি না আগে কেউ এরকমভাবে করেছে কি না, সত্যি অন গড বলছি আমি জানি না। আমি কাউরি দেখিও না, আমি কাউরি রান্না ফলোও করি না, দেখি অবশ্যই সেগুলো যে টিভিতে। দেখো আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার ডিম কুসুমের ডালনা রেডি টু কুক। ভালো করে দেখো, তারপরে দেখার পর এটা করে একদিন গরম ভাতের সঙ্গে খেও, অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে।